সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আমি মাহমুদ হাসান, কোর্স কোঅর্ডিনেটর ও টিচার, রেডিয়াম সায়েন্স একাডেমি, জীববিজ্ঞান বিভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে বোর্ডের মধ্যে দেখো একটা খুব কমন একটা প্রশ্ন। এই ধরনের উদ্দীপক দেয়া থাকে, কালো ছোট বাদামি লম্বা, দুই জোড়া বৈশিষ্ট্য, অর্থাৎ মেন্ডেলের সরাসরি মেন্ডেলের সূত্রই ধরতে পারো। এখানে পরস্পর বিপরীত ধর্মী ভিন্ন লোকাসের দুই জোড়া এলিল বা জিনের এখানে দুটি ফিনোটাইপিক বৈশিষ্ট্য, দুই জোড়া ফিনোটাইপিক বৈশিষ্ট্য দেয়া আছে। দিয়ে বলা হচ্ছে F1 জনুতে পাওয়া গেল পিতৃবংশের অনুরূপ অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য, কালো ছোট বাদামি লম্বা। পিতৃ বৈশিষ্ট্য ছিল কালো ছোট লোম এবং গিনিপিগের বাদামি লম্বা লোম হলো মাতৃ বৈশিষ্ট্য। আমরা F1 জনুতে দেখলাম পিতৃ বৈশিষ্ট্যের অনুরূপ কালো ছোট লোমধারী গিনিপিগ আত্মপ্রকাশ করেছে। এখানে পরবর্তীতে F2 দিয়ে প্রশ্নবোধক দেওয়া হয়েছে এবং প্রশ্ন করা হচ্ছে F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। খুব কমন একটা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন আমরা অনেকবার দেখেছি, এই প্যাটার্নের প্রশ্ন দেখেছি। এই ধরনের প্রশ্নের উত্তর আসলে তুমি কিভাবে আনসার করবে? আমরা মেন্ডেলের প্রথম সূত্রের মধ্যে এই ধরনের প্রশ্ন দেখেছিলাম, আমরা ওইটার মতোই করি। শুধুমাত্র এখানে পার্থক্য হলো এখানে আমরা দুই জোড়া জিন নিয়ে কাজ করব, দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে এখানে আমরা দেখাবো। চেকার বোর্ড কেমন হবে আমরা সেই বিষয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করি। এখানে প্রশ্ন হলো F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ করো। আমরা F2 জনুর ফলাফল বা চেকার বোর্ড তৈরি করতে গেলে আমাদের শুরু করতে হবে প্রথম থেকে। এখানে আমরা এভাবে বলবো যে উদ্দীপক অনুযায়ী আমরা এখানে কি পেয়েছি, কালো ছোট ও বাদামি লম্বা লোমধারী গিনিপিগে ক্রস ঘটিয়ে F1 জনুতে বা প্রথম অপত্য বংশ ধরে F1 জনুতে সকল গিনিপিগ পাওয়া গেল কালো ছোট লোমধারী। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থী আমরা দেখে নেই, কালো ছোট লোম হলো বাদামি লম্বা লোমের উপর প্রকট, কারণ যেহেতু বলাই হয়েছে F1 জনুতে সকল গিনিপিগ পাওয়া গেছে কালো ছোট লোমধারী, তাহলে কালো ছোট লোমের গিনিপিগ হলো বাদামি লম্বা গিনিপিগের উপর, লোমধারী গিনিপিগের উপর প্রকট, কালো বাদামির উপর প্রকট এবং লোমের আকৃতি ছোট লোম লম্বা লোমের উপর প্রকট। তাহলে আমরা এভাবেই ধরে নেই, ধরি কালো বর্ণের জন্য দায়ী জিন। আগেই বলেছি কালো বাদামির উপর প্রকট, তাহলে আমরা ধরি কালো বর্ণের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি ব্ল্যাক এবং বাদামির জন্য দায়ী জিন হবে স্মল বি। কালো বর্ণের জন্য দায়ী জিন ক্যাপিটাল বি, বাদামি বর্ণের জন্য দায়ী জিন স্মল বি এর উপর প্রকট। তাহলে কোনটি প্রকট? গিনিপিগের কালো বর্ণ বাদামি বর্ণের উপর প্রকট। এবং ছোট লোম এর জন্য দায়ী জিন ছোট শর্ট ক্যাপিটাল এস এবং লম্বা জন্য স্মল এস এর উপর প্রকট। সুতরাং আমরা বলতে পারি কালো ছোট ও বাদামি লম্বা লোমধারী গিনিপিগের জিনোটাইপ যথাক্রমে ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস এবং স্মল বি স্মল বি স্মল এস। জিনোটাইপ যথাক্রমে কালো ছোটর জন্য ক্যাপিটাল বি ক্যাপিটাল এস এবং বাদামি লম্বার জন্য স্মল বি স্মল এস। আমরা বলতে পারি এদের মিলনে অর্থাৎ কালো ছোট বাদামি লম্বা লোমের গিনিপিগের মিলনে পরবর্তী বংশধর বা F1 জনুতে সকল গিনিপিগ পাওয়া যাবে কালো ছোট লোমধারী, যারা হবে হেটারোজাইগাস প্রকৃতির, অর্থাৎ যার জিনোটাইপ হবে ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস। তাহলে চলো আমরা এই কথাগুলো লিখে নেই। সুতরাং তাদের মিলনে F1 জনুতে সকল গিনিপিগ হবে কালো ছোট লোমধারী, যেহেতু কালো ছোট বাদামি লম্বার উপর প্রকট, কালো ছোট লোমধারী এবং যার জিনোটাইপ ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস। তাহলে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আমরা এক্ষেত্রে F1 জনুতে পেয়েছি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস স্মল এস। লক্ষ্য করো আমরা কিন্তু এই অংশগুলো
আমরা আগের ক্লাসেই জেনেছিলাম, অর্থাৎ আমরা তখন F1 জনুর বংশধর নির্ণয় করেছিলাম। আর আমরা তো এই কথা বলতে পারি না আগের প্রশ্ন থেকে, এই জন্য আমরা এই কথাগুলো, অর্থাৎ আমরা আগের পরীক্ষায় F1 জনুতে কি ঘটনা পাওয়া গিয়েছিল ওইখানে আমরা যে ঘটনাগুলো দেখেছিলাম তা আমরা কথায় নিয়ে আসলাম। তাহলে আমরা কিন্তু পরীক্ষা কিন্তু এখন শুরু করব, অর্থাৎ আমরা প্রশ্নগুলো গুছিয়ে নিলাম। আমরা এবার শুরু করব এই F1 জনুর ক্রস ঘটিয়ে আমরা পাবো F2 জনু, অর্থাৎ F2 জনুর চেকার বোর্ডের আমরা মূল রসদগুলো এখন আমরা ধরতে পারবো। তাহলে আমরা কি করব, আমরা পরবর্তীতে ক্রস ঘটাই, তাহলে কিন্তু আমরা F2 জনুর অর্থাৎ চেকার বোর্ডের মাধ্যমে F2 জনুর ফলাফল তার ফিনোটাইপিক অনুপাত আমরা নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা এই কথাগুলোই লিখি। কিছুই না, আমরা জাস্ট এভাবে শুরু করব। এক্ষেত্রে আমরা তো F1 জনু পেয়ে গেছি, তাহলে আমরা F1 জনু ক্রস F1 জনু, অর্থাৎ আমরা পরবর্তীতে যত গিনিপিগ পেয়েছিলাম সবগুলো হলো কালো ছোট লোমধারী। এর মধ্যে ধরে নেই এই কালো ছোট লোমধারী বাবা গিনিপিগ, আর এই গিনিপিগটাকে আমরা ধরে নিলাম মাতৃ গিনিপিগ, এবং এদের সবারই জিনোটাইপ হয়েছিল ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এস স্মল এস, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এস স্মল এস। তাহলে এটা হলো পরবর্তী জেনারেশনের ফিনোটাইপ, বাহ্যিক প্রকাশিত লক্ষণ ফিনোটাইপ। আর জিনে নিহিত বৈশিষ্ট্য সাংকেতিক চিহ্ন বা অক্ষর দিয়ে ধরেছি তার জিনোটাইপ। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এই 4 ধরনের ভিন্ন প্রকৃতির এলিলের জন্য এখানে 4 ধরনের গ্যামেট সৃষ্টি হবে। কি গ্যামেট সৃষ্টি হবে? ক্যাপিটাল বি ক্যাপিটাল এস, ক্যাপিটাল বি স্মল এস, স্মল বি ক্যাপিটাল এস, এবং এই পাশে হবে স্মল বি স্মল এস। আর আমরা মাতৃ গিনিপিগ থেকেও আমরা 4 ধরনের গ্যামেট পাবো। আচ্ছা, আমরা 4টা ডট দিয়ে রেখে দিই। আমরা যদি শর্টকাটের জন্য আমরা এইভাবে 4টা ডটও দিতে পারবো, আমাদের সব ধরনের ভাবে শেখা দরকার আছে, এই জন্য আমরা এখানে 4টা ডট দিয়ে রাখলাম। তাহলে বললাম এগুলো হলো জননকোষ বা গ্যামেট। তাহলে আমরা পিতৃ প্রাণী থেকে, অর্থাৎ পুরুষ গিনিপিগ থেকে 4 ধরনের পুং গ্যামেট এবং মাতৃ গিনিপিগ থেকে 4 ধরনের স্ত্রী গ্যামেট পেলাম। 4 ধরনের পুং গ্যামেট 4 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে আমরা তো জানি 4 4 16 রকম ভাবে মিলতে পারবে, এবং এরপরে আমরা নির্ণয় করব চেকার বোর্ড। এই চেকার বোর্ডে ঘর কয়টি হবে? চেকার বোর্ডে ঘর হবে 25টি। তাহলে চলো আমরা চেকার বোর্ডের ঘর তৈরি করে নিই। তাহলে প্রিয় শিক্ষার্থী, চেকার বোর্ডে ঘর তৈরি করে নিলাম। আমরা তো জানি 4 ধরনের পুং গ্যামেট 4 ধরনের স্ত্রী গ্যামেটের সাথে 4 4 16 রকম ভাবে মিলতে পারবে। সেক্ষেত্রে চেকার বোর্ডে ঘর হবে 25টি। তাহলে আমরা চেকার বোর্ডে 25টি ঘর এঁকে আমরা প্রথমে একটি আড়াআড়ি টান দিয়ে এক পাশে বাবা চিহ্ন এক পাশে মা চিহ্ন এঁকে নিলাম। এবারে বাবা থেকে সৃষ্ট পুং গ্যামেট বা শুক্রাণুগুলো এবং মায়ের থেকে সৃষ্ট ডিম্বাণুগুলোকে চেকার বোর্ডে রো আর সারিতে বসিয়ে নিই। তাহলে প্রথমে ক্যাপিটাল বি ক্যাপিটাল এস, ক্যাপিটাল বি স্মল এস, স্মল বি ক্যাপিটাল এস, স্মল বি স্মল এস। আর এখানে মাতৃ গ্যামেটগুলো ক্যাপিটাল বি ক্যাপিটাল এস, ক্যাপিটাল বি স্মল এস, স্মল বি ক্যাপিটাল এস, স্মল বি স্মল এস। এবার আমরা চেকার বোর্ডে জিনোটাইপ বসাবো। আর জিনোটাইপ বসানোর নিয়ম তো আমরা জানি, সবার উপরে দেখব, সবার বামে দেখব, ক্যাপিটালটা আগে লিখব, বি বি আগে লিখব, এস এস পরে লিখব। তাহলে প্রথম ঘরে, এই ঘরে সবার উপরে সবার বামে দুই পাশে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল এস। এই ঘরে উপরে আর বামে ক্যাপিটাল এস স্মল এস। এই ঘরে আমরা সবার উপরে দেখব, সবার বামে দেখব। তাহলে এই ঘরে হচ্ছে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস ক্যাপিটাল এস। এই ঘরে সবার উপরে সবার বামে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস। এই ঘরে যা হয় কোনাকুনি সবগুলো ঘরে আমরা জানি একই রকমের হয়। তাহলে হবে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস, ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস, এবং শেষে এই ঘরে ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এস স্মল এস। এই ঘরে কি হবে? সবার উপরে সবার বামে দুই ক্ষেত্রে লক্ষ্য করো
ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, স্মল এস। এই ঘরে ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, স্মল এস, স্মল এস। আমরা এই ঘরে যদি দেখি, সবার উপরে সবার বামে ক্যাপিটাল বি, স্মল বি, স্মল এস, স্মল এস। এই ঘরে ক্যাপিটাল বি, স্মল বি, ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস। এই ঘরে স্মল বি, স্মল বি, ক্যাপিটাল এস, ক্যাপিটাল এস। এই ঘরে স্মল বি, স্মল বি, ক্যাপিটাল এস, স্মল এস। এই ঘরে যা হয় এই ঘরে দেখো একই রকমের, ক্যাপিটাল এস, স্মল এস। এই ঘরে সবার উপরে সবার বামে ক্যাপিটাল বি, স্মল বি, স্মল এস, স্মল এস। আর এই ঘরে সকল লেটার স্মল লেটার, স্মল বি, স্মল বি, স্মল এস, স্মল এস। এবার চলো আমরা চেকার বোর্ডে জিনোটাইপ দেখে তার ফিনোটাইপগুলো বসিয়ে নিই। আমরা জানবো একটা ক্যাপিটাল বি হলেই এখানে কালো, কালো যেহেতু প্রকট বৈশিষ্ট্য। একটা ক্যাপিটাল এস হলেই ছোট, শর্ট, শর্ট যেহেতু প্রকট বৈশিষ্ট্য। আবার যদি ক্যাপিটাল বি না থাকে তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। স্মল বিতে আসবে বাদামি বর্ণ এবং স্মল এসে আসবে লম্বা লোম। তাহলে আমরা ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, ক্যাপিটাল এস, এখানে হবে কালো ছোট, কালো ছোট লোমধারী গিনিপিগ। ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল এসও আছে, তাহলে এখানে হবে কালো ছোট। এই ঘরেও দেখো ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল এস আছে, তাহলে কি হবে কালো ছোট। এই ঘরেও দেখো ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল এস আছে, তাহলে হবে কালো ছোট। এই ঘরে একই রকম কোনাকুনি সবগুলো ঘরেই হবে কালো ছোট, কালো ছোট। এই ঘরে দেখো ক্যাপিটাল বি আছে, ক্যাপিটাল এসও আছে, তাহলে হবে এই ক্ষেত্রেও কালো ছোট। এই ঘরে কালো ছোট। এই ঘরে লক্ষ্য করো ক্যাপিটাল বি আছে মানে কালো, কিন্তু ক্যাপিটাল এস তো নাই, এখানে স্মল এস, তাহলে এখানে ছোট না হয়ে কি হবে লম্বা, কালো লম্বা লোমধারী। এক্ষেত্রে দেখো একই রকমের, ক্যাপিটাল বি আছে মানে কালো, আর দুটাই স্মল এস মানে লম্বা। এবং একই রকম জিনোটাইপ এখানেও কালো লম্বা। শিক্ষার্থী এই ঘরে খেয়াল করো, এখানে কোনো ক্যাপিটাল বি নাই, স্মল বি, তাহলে এক্ষেত্রে হবে কালো না, এক্ষেত্রে হবে বাদামি, কালোর প্রচ্ছন্ন রূপ বাদামি। কিন্তু ক্যাপিটাল এস আছে, তাহলে হবে ছোট, বাদামি ছোট। এক্ষেত্রেও বাদামি ছোট, এবং সেম জিনোটাইপ এক্ষেত্রেও, তাহলে কি হবে বাদামি ছোট। আর সবার শেষে একটা পেয়েছি, এখানে কোনো ক্যাপিটাল বিও নাই, ক্যাপিটাল এসও নাই, একদম হুবহু এই বাদামি লম্বা মাতৃ গিনিপিগের অনুরূপ। তাহলে এখানে আমরা পাবো সকল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এখানে কালো ছোট ছিল প্রকট, একদম পুরোপুরি বিপরীত বাদামি লম্বা। তাহলে এই হলো চেকার বোর্ড। এই চেকার বোর্ডটাকে আমরা বলবো F2 জনু। আর এই F2 জনু থেকে আমরা পাবো ফিনোটাইপিক অনুপাত। তাহলে দ্বিতীয় অপত্য বংশধর বা F2 জনুতে আমরা দেখব তার ফিনোটাইপিক অনুপাত হবে। কিভাবে লিখব? প্রথম কালো ছোট। কালো ছোট আমরা কয়টি পেয়েছি চেকার বোর্ডে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি, 8টি, 9টি। তাহলে আমরা বলতে পারি কালো ছোট কয়টি? 9টি। তারপরে কালো লম্বা। কালো লম্বা কয়টি পেয়েছি? 1টি, 2টি এবং 3টি। তাহলে কালো লম্বা কয়টি পেয়েছি? 3টি। এরপরে আমরা দেখতেছি বাদামি ছোট। কি লিখব? বাদামি ছোট। লক্ষ্য করো আমরা বাদামি ছোট কয়টি পেয়েছি? 3টি পেয়েছি, 1টি, 2টি, 3টি। এবং সর্বশেষে আমরা পেয়েছি বাদামি লম্বা। বাদামি লম্বা কয়টি পেয়েছি? 1টি পেয়েছি। তাহলে ফিনোটাইপিক অনুপাত, আমরা চেকার বোর্ডে ফিনোটাইপিক অনুপাত পেয়েছি 9:3:3:1। দ্বিতীয় সূত্রের জন্য জিনোটাইপিক অনুপাত বের করতে হয় না, আমরা প্রথম সূত্রের জন্যই শুধুমাত্র জিনোটাইপিক অনুপাত বের করেছি। তাহলে আমরা এই পেলাম F2 জনুর ফলাফল, আমরা চেকার বোর্ড পেলাম এবং চেকার বোর্ডে আমরা ফিনোটাইপিক অনুপাত দেখালাম
এটুকুই হলো এই প্রশ্নের উত্তর। প্রশ্ন কি ছিল? F2 জনুর ফলাফল চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ করো। তাহলে চেকার বোর্ডে আমরা এখানে কালো ছোট বাদামি লম্বা গিনিপিগের মধ্যে ক্রস করিয়ে আমরা F1 জনুতে সব পেয়েছিলাম কালো ছোট লোমধারী, এবং চেকার বোর্ডে F2 জনুতে কালো ছোট লোমধারী তো আমরা পেয়েছি। আমরা যে বৈশিষ্ট্য হারিয়ে গিয়েছিল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বাদামি লম্বা, আমরা এই বৈশিষ্ট্য পেলাম, এবং ক্রসিং ওভারকৃত আরো দুটি বৈশিষ্ট্য পেয়েছি কালো লম্বা ও বাদামি ছোট। তাহলে অনুপাত দাঁড়ালো কালো ছোট, কালো লম্বা, বাদামি ছোট, বাদামি লম্বা 9:3:3:1। এই হলো চেকার বোর্ড F2 জনু। আর চেকার বোর্ডের মাধ্যমে বিশ্লেষণ বললে আমরা এই পর্যন্তই এটার আনসার দেওয়ার চেষ্টা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবেই বুঝতে পেরেছো, এবং পরীক্ষায় প্রশ্ন আসলে এই উত্তরটা এই প্যাটার্নে দিতে হয়, এবং এই ধরনের প্রশ্ন আমরা পরবর্তীতে অন্যান্য অনুপাতেও পাবো। যখনই আসুক তুমি এই প্যাটার্নটা ভালো করে মনে রাখবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ভালোভাবেই বুঝতে পেরেছো। খুব শিগগিরই আবার নতুন একটি ক্লাসে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।